আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসতেছি। এটা হলো ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই কিভাবে রান্না করবেন একদম সহজভাবে গড়ে দেখুন। আমি আগে ফোলার চালটাও নিয়ে নিচ্ছি, সব কিছু কেটে কুটে তারপরে আমি নিয়ে নেই একসাথে, যেমনি তাড়াতাড়ি হয়ে যায়, আর না হলে তো অনেক দেরি হয়ে যাবে। এখন আমি ওই যে ক্যাপসিকাম, তারপরে গাজর, তারপরে একটা ডিম, তারপরে পেঁয়াজ কুচি আর চালটা নিয়ে নিয়েছি। চালটা নিয়ে রেখে দিলাম। যে আমি চাল ভাতটা কিভাবে করব, পোলাওয়ের ভাত করে তারপরে এসে আপনারা ওই যে ফ্রাইড রাইস রান্না করবেন। এখন আমি এই ডিমটার মধ্যে একটু মরিচের দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তারপরে ওই যে দেখুন আমি ওই যে ব্রোকলিটা একটু সিদ্ধ করে নিচ্ছি। আসলে আপনারা অনেকে জানেন না ব্রোকলি ফ্রিজে রাখা কিভাবে রাখা যাবে। এর ফাঁকে দিয়ে আমি চালটা ওদিক দিয়ে বসিয়ে দিয়েছি। চালটা দেখুন এই যে ভালো করে ধুয়ে তারপরে পানি বেশি করে দিয়ে এখন আমি একটু লবণ দিয়ে দিছি, তারপরে আমি একটু তেল দিয়ে দিয়েছি। এটাই হলো সিক্রেট, অনেকেই জানে না যে চালটার মধ্যে তেলটা দেওয়ার জন্য। তেলটা দিলে অনেক ভালো হয়। এর ফাঁকে আমি ডিমটা একটু কুচি কুচি করে নিয়ে নিব। একদম দেখুন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা যে কোনো মানুষই এভাবে পারবেন। এটা বাসায় তৈরি করে কিভাবে খাবেন সেই জন্যই আমি এটা একটা ব্লগ নিয়ে চলে আসতেছি। আপনারা সবাই আমার এই ব্লগগুলো দেখবেন আর ভিডিওগুলো দেখবেন, আপনারা সহজভাবে এই কাজগুলো করে নিতে পারবেন। দেখুন আমি একসাথেই ডিমটা কুচি কুচি করে নিয়ে এনেছি। তারপরে এর ফাঁকে দিয়ে আমি অন্য কাজগুলি করে নিচ্ছি। আপনারা দেখুন এটা ভালো করে একটু কড়া করে একটু বেজে নেবেন কুচি কুচি করে। এরপরে ওই দিক দিয়ে আমি চালটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে মনে করেন যে 80% চাউল আপনার ভালোভাবে সিদ্ধ হবে। আমার ডিমটা হয়ে গেছে, এখন চাউলের দিকে আমি চলে গেলাম। দেখেন চাউলটা তেলটা দিলে একদম জর্জরা বাটা হয়, অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। মানে আপনারা একবার করে দেখবেন কিভাবে এই কাজটা করলে বুঝতে পারবেন যে চালটা ভাতটা কত সুন্দর হয়, পোলাওটা কত সুন্দর হয়, পোলাওর চালের ভাত। তারপরে আপনি ফ্রাইড রাইস রান্না করতে অনেক সহজ সহজ হয়ে যায়। দেখুন আমার এটা হয়েই যাচ্ছে। আমি আর কিছুক্ষণ রাখবো চুলাতে, রাখার পরে দিয়ে এটা একটা স্ট্রেনারে নিব। স্ট্রেনারে নিয়ে তারপরে আমি এটা চেখে নিব। আপনারা দেখুন এই যে আমি ট্রাই করে দেখতেছি, এটা ভিতরে একটু শক্ত থাকার পর্যন্ত এটা করবেন। দেখুন আমি এখন বেসিনে চলে গেলাম। এখন আমি ভাতটা এই যে ভালোভাবে এটা স্ট্রেনারে আমি দিয়ে দিলাম। তারপরে হালকা একটু পানি দিয়ে ওটা ধুয়ে নিলাম। এই যে দেখুন আমার ভাতটা মোটামুটি একটু শক্তই আছে, মানে 80% থেকে 90% পর্যন্ত আপনারা করতেন। তারপরে 80%ই আপনি রাখবেন। তারপরে আমি ফ্যানের নিচে আমি কয়েকটা প্লেট আবার বোলের মধ্যে আমি এটা ছড়িয়ে দিব। একদম ঠান্ডা হয়ে যাবে, একদম জর্জরা হয়ে যাবে। আর একটু পরে একটু নেড়ে দিবেন, তাহলে ভাতটা অনেক সুন্দর হয়। এই যে দেখুন আমার ভাতটাই দেখতে কত জর্জরা মনে হচ্ছে। আপনারা দেখুন এই কত সুন্দর দেখা যাচ্ছে। আমি সবগুলি ভাত এরকমভাবে আমি ফ্যানের নিচে রেখে দিব। এর ফাঁকে দিয়ে আমি ফ্রাইড রাইসের যে সবজিটা আছে সেই সবজিটা আমি রান্না করে নেব। এই যে দেখুন আমি ফ্যানের নিচে দিয়ে দিলাম। মানে অনেকক্ষণ এটা রাখবেন, ঠান্ডা হওয়ার পর্যন্ত ২-১ বার আরও মানে নেড়ে দিবেন। নেড়ে দেওয়ার পরে দিয়ে দেখতে পারবেন যে ভাতটা কত সুন্দর। ভাতটা আসলে অনেকক্ষণ ধরে থাকে যে আমি অন্য কাজগুলো করে নেবো। এই যে মুরগিটা কেটে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে নেব। এটা হলো চিকেন ফ্রাই বানাবো। চিকেন ফ্রাই আসলে অনেকেই মনে করে যে অনেক কিছু দিয়েই রান্না চিকেন ফ্রাইটা করতে হয়। আসলেই সেটা ঠিক না। একদম কম খরচেই সব কিছু করা যায়। আমি তো অনেক কিছুই দেই না। তারপরেও চিকেন ফ্রাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, অনেক মজা হয়। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন। নিশ্চয়ই আপনার বাচ্চারা বা আপনারা খেতে পারবেন, অনেক ভালো লাগে। একদম কম মসলায় যে মানে চিকেন ফ্রাইটা যেভাবে হয় সেভাবে। দেখুন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আমি পানিটা ভালোভাবে জড়িয়ে নিয়ে তারপরে আপনার মনে করেন যে আপনার যে মশলাগুলা দিবেন, আমি একদম সহজভাবে মশলাগুলা দিচ্ছি। মানে একদম দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোন মশলাগুলা আমি ইউজ করি। আমি সবসময় তাড়াতাড়ি যেভাবে করা হয় সেই কাজটাই করি। দেখুন আমি ভালো করে জড়িয়ে নিয়েছি, তারপরে লবণ দিয়ে দিছি। এখন আমি ও যে মরিচের গুঁড়ো দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিছি। তারপরে ধনের গুঁড়া, জিরের গুঁড়া এগুলা দিয়ে তারপরে একটু মাখিয়ে নিই। তারপরে আর কিছু দেওয়া লাগে না। এইগুলি দিলেই হবে। অনেকেই আছে ডিম দিয়ে তারপরে কুট করে নেয়, অনেক কিছু করে, অনেক এত হেবি-জেবি আসলে করাটাই ভালো লাগে না। আপনারা একদম সহজভাবে আপনারা যেভাবে কাজটা করতে পারবেন
সেইভাবে আপনাদেরকে এই রান্নাগুলো আমি দেখাই একদম সাধারণভাবে। সবাই যেন আমার রান্না দেখে খেতে পারে, রান্না করতে পারে। এদিক দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে দিলাম চিকেন ফ্রাইটা। আরেক দিক দিয়ে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এই যে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিছি। এখন আমার যা কাজ, এখন আমি ঘি দিয়ে দিব ২-৩ চামচের মতো। তারপরে তারপরে একটু নেড়তে থাকবো। তারপরে আমি তেলটা দিয়ে দিব। মানে আমি মিক্সড করে আমি এইটা করি। এই যে দেখুন আমি তেলটা দিয়ে দিছি। যতক্ষণ হবে এই যে দেখুন আর মটরশুঁটি দিয়ে দিলাম, তারপরে গাজর দিয়ে দিলাম, ব্রোকলি দিয়ে দিলাম। এগুলা দিয়ে তারপরে আমি এটা নেড়ে চেড়ে দিছি। এটা মোটামুটি ভালোভাবে হবে। তারপরে হলো অন্য সাইড দিয়ে আমি অন্য কাজগুলো করে নেব। এই যে দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এত সুন্দর, এত গ্রান লাগে, এত মজার একটা গ্রান। এদিক দিয়ে আমি যে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে লবণ দিয়ে দিয়েছি। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিব। এই ফাঁকে দিয়ে আমি চিকেনটা কুট করে নিব। কিভাবে কুট করতে হয় আপনারা দেখিয়ে দিব একদম সহজভাবে। এটা হ্যান্ড উইস্ক দিয়ে আমি একটু মিক্সড করে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে আমি এটা কুট করব। এর ফাঁকে দিয়ে আমি আবার সবজিটা হয়েছে কিনা সেটা আমি চেক করব। এই যে দেখুন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি অল্প আছে রান্নাটা করবেন, আবার বেশি আছে যখন আপনি রান্নাটা করবেন তখন ভালো হবে না। এর ফাঁকে দিয়ে আমার সবজিটা হয়ে গেছে। এখন আমি বাটটা দিই। দেখেন বাটটা কত শক্ত, কত সুন্দর হয়েছে। এখন আমি এটা নেড়ে ছেড়ে ভালোভাবে দিয়ে দিব। এটা হালকা মিডিয়াম আছে আমি দিব। আগুনটা দেখেন আমি চুলাটা এরকমভাবেই দিছি যে কোনোভাবেই কোনো সমস্যা যেন না হয়। এই যে দেখুন আমার কত সুন্দর দেখা যাচ্ছে ফ্রাইড রাইসটা। এখন আমি অল্প আঁচেতে আমি এটা রেখে দিব। এই যে দেখুন। এখন আমি একটু হালকা চিনি দিয়ে দিব। আমার বাসায় বাচ্চা আছে তো ওরা একটু টেস্ট করার জন্য। এখানে আমি একটা স্কিপ করে গেছি। আমি স্কিপ না, আমি দেই না। অনেক আমার বাচ্চারাও পছন্দ করে না। এটা আসলে রেস্টুরেন্টে যখন খেতে যাই তখন এটার মধ্যে আপনার এই সস দেয়। মানে টমেটো সস বা কেচাপ ওই ধরনের দেয়। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি দেখুন। একদম সহজভাবেই আপনারা ঘরেই ফ্রাইড রাইসটা হয়ে গেল। কয়েকটা জিনিস শুধু খালি বাসায় রাখবেন। তাহলেই ফ্রাইড রাইস রান্না করতে একদম সহজভাবে আপনারা রান্নাটা করতে পারবেন। এই যে দেখুন আমার এটা একদম কত সুস্বাদু, কত সুন্দর দেখা গেছে। এখন এটার মধ্যে যদি আবার কেচাপ বা আপনার দেয় কি জানি সস দেয় তাহলে তো আরেকটু ভালো লাগবে। এজন্য আমি হালকা একটু চিনি দিলাম। এখন কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচ আগেও দিয়েছিলাম ওই যে সবজির ভাজার সময়। তারপরে ফ্লেভার আসার জন্য আরেকটু আমি লাস্টে দিয়ে দিই। এই যে দেখুন নেড়ে ছেড়ে দিয়েছি। কত ঝরঝরে, কত সুন্দর হয়েছে। মানে কি বলবো, আর খেতেও যে এত টেস্ট হয়, এত মজা হয় বোঝানোর মতো না। আপনারা অবশ্যই বাসায় এই ২-৩ টা জিনিস রাখবেন। আপনারা দেখবেন বাচ্চাদের আপনারা ফ্রাইড রাইস রান্না করে খাওয়াতে একদম সহজ হয়ে যাবে। একদম সহজভাবে আমি রান্নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কত মানে ইয়াম্মি হয়েছে, কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলা দেখে এই রান্নাটা করবেন। এর ফাঁকে আমি কি করব, আপনাদেরকে ভালোভাবে আমি দেখিয়ে দিলাম। দেখুন কত ঝরঝরে, কত সুন্দর। মানে একদম কি আর বলবো। আপনারা সবাই এভাবে রান্নাটা করবেন। এখন আমি চিকেন ফ্রাই কিভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে এখন আমি আগে থেকে যে ময়দাটা আমি করে রেখেছিলাম এটার মধ্যে আমি কুট করে নিব। সবগুলি আস্তে, আস্তে আমি কুট করে নিব। তারপরে আমি এক ফাঁকে চুলাতে আমি ফ্রাই প্যান বসিয়ে দিব। বসানোর পরে দিয়ে আমি কিভাবে কি করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম কুট করে নিচ্ছি। তারা মানে ভালোভাবে আপনারা কুট করে নেবেন। নেওয়ার পরে দিয়ে এক সাইডে রাখবেন। আমি প্রত্যেকটা চিকেন ফ্রাই আমি কুট করে ভেবে নেওয়ার পরে আমি তারপরে আমি রান্নায় চলে যাব। আর ভাজার পরে যে কত টেস্টি হয়, কত মজা হয় এই সাধারণ জিনিসগুলো দিয়ে। এত কিছু লাগে না ভাই আপনারা চিকেন ফ্রাই করতে। এক ফাঁকে এই যে আমি ফ্রাই প্যানটা বসায় দিচ্ছি। এখন আমি পুরা তেলটা দিয়ে দিব। এটা চিকেন ফ্রাই ভাজতে তো একটু বেশি তেল লাগবেই, সেটা আপনারা সবাই জানেন। তেলটা কিভাবে দিয়ে গরম করে তারপরে আপনারা চিকেন ফ্রাইটা ভেজে নেবেন। এই যে দেখুন আমি আমার হয়ে গেছে, তেলটা গরম। এখন আমি চিকেন ফ্রাইগুলো আস্তে, আস্তে করে দিয়ে দিব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই এভাবে সহজভাবে আপনারা চিকেন ফ্রাইটা ঘরেই বানিয়ে নিতে পারেন। আর বাচ্চারার জন্য একদম ফেভারিট চিকেন। যে বাচ্চা খাবে না সেই বাচ্চাও খাবে। যারা গার্ডিয়ানরা খাবে না তারাও খাবে। আপনারা সাধারণভাবে রান্নাটা করবেন। এত মসলা-টসলা এত কিছু দেওয়ার পরে কোনো দরকার নাই। দেখুন আমার চিকেন ফ্রাইটা মোটামুটি যে দেখুন আমি উপরে দিয়ে একটু তেল ছিটিয়ে, ছিটিয়ে দিচ্ছি যেমনি উপরের গুলাও একটু হালকা একটু শক্ত হয়ে যায়। তারপরে উল্টাতে খুব সহজভাবে তাড়াতাড়ি সুন্দর করে উল্টানো যাবে। আপনারা দেখুন
এখন আমি কত সুন্দর করে চিকেন ফ্রাইটা আমি ভেজে নেব। আমার এখন আমি একটা একটা করে উল্টিয়ে দিব, দেখুন কত শক্তটা হয়েছে। এভাবে ২-৩ বার উল্টে দেওয়ার পরে দিয়ে আপনারা চিকেন ফ্রাইটা দেখবেন হয়ে গিয়েছে। আর এত মজা লাগে আপনারা ফ্রাইড রাইস দিয়ে চিকেন ফ্রাই খাইলে। আপনার বাইরে খাইলে তো মনে করেন যে এগুলো আসলে ভেজাল জিনিস। আমরাও যে খাই বাইরে, আমরা যে খাই না তা না। কিন্তু যখন ঘরে না বানাই তখন ইচ্ছা হলে তখন রেস্টুরেন্টে যেয়ে খাই। কিন্তু রেস্টুরেন্ট থেকে সবচেয়ে বেশি ভালো নিজের ঘরে বানিয়ে খাওয়াটা। আসলেই বাচ্চাদের একদম ফেভারিট। আমার বাচ্চাদের তো চিকেন ফ্রাই আবার ফ্রাইড রাইস এগুলা অনেক পছন্দ। তাই আমি কিছুদিন পর পরই আমি বানাই। তাই চিন্তা করলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে যে আমি কিভাবে রান্নাটা করলাম। এই রান্নাটা করার পরে যে আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর দেখা যায় মানে চিকেন ফ্রাই আবার ফ্রাইড রাইস একসাথে। এই যে দেখুন আমি আবার উল্টিয়ে দিলাম। একটার পর একটা উল্টিয়ে দেওয়ার পরে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা সবাই এই চিকেন ফ্রাই এভাবে বানিয়ে খাবেন। বেশি জালও লাগবে না। আর যারা একটু জাল খায় তারা একটু যখন মেরিনেট করা হয় তখন একটু আপনারা জাল দিয়ে দিবেন, মানে মরিচের গুঁড়া একটু বেশি দিয়ে দিবেন। দেখুন আমার এটা কত সুন্দর হয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি আবারও আরেকটা স্টেপ দিব। এরপরে আমি আরেকবার ভাজবো। এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আর চিকেন ফ্রাইটা। এই যে দেখুন কি বলবো, মানে এত সুন্দর নাইস। এখন আমি আবার দিয়ে দিচ্ছি, সেইগুলা দিয়ে দিচ্ছি। এখন আমি এ, বাকিগুলা এক এক করে আমি এটা ভেজে নিব। তারপরে আপনাদেরকে দেখিয়ে দিব যে কত সুন্দর হয়েছে। আর আপনারা সবাই আমার ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা যদি আমার সাথে না থাকেন তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর আমি ইনশাল্লাহ আপনাদের সবার সাথেই থাকবো। আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন। আমি খুব খুশি হই আপনারা সবাই যখন আমার ভিডিওগুলো দেখেন, আমার খুব ভালো লাগে। এই যে দেখুন আমার আরেক পার্ট হয়ে যাচ্ছে চিকেন ফ্রাই। আর চিকেন ফ্রাইটা এত টেস্টি হয়, এত মজা হয়, মানে বোঝানোর মতো না। এই যে দেখুন আমার যে পার্টটা এর পাশে দেখুন কত সুন্দর। এর ফাঁকে আমি একটু কিছু কথা বলে নেই। কথা হলো যে বলে যে বাবার ভাই চাচা, আসলেই বাবার ভাই চাচার সাথে তো সম্পর্ক ভালো থাকে না, তাহলে মায়ের পেটের ভাইয়ের ভাই বোনদের কীরকম সম্পর্ক থাকবে, এটাই আসলে বাস্তবতা। যার যখন স্বার্থের যে আঘাত লাগে তখন সে এখান থেকে সরে যায়। ভাই হোক আর বোন হোক আর মা হোক, যেই হোক না কেন সবাই স্বার্থের টানে সব কিছু করে। এটাই আমার কথা, শেষ কথা। আপনারা দেখেন আমি এই জন্যে একটু কথা বললাম। আমার দেখি তো আশেপাশে মানুষেরা কি করে না করে, আপন ভাই ভাইয়েরে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না আপন বাবাকে। অথচ অনেকেই এই সংসারের জন্য অনেক কিছুই করে। তারপরে যে করে তার কোনো নাম নেই। আর যারা করে না তারার কোনো তাদের কোনো নাম হয়। এটাই হলো বাস্তব জীবন। মানুষের জীবনে যে কত ধরনের সমস্যা, কত রকমের সমস্যা, কি বলবো? আশেপাশের মানুষের দিকে তাকালেই বোঝা যায় কেমন আরকি। এই যে দেখুন আমার চিকেন ফ্রাই ফুললি আমার একটা মুরগি একেবারে ভেজে নিয়ে নিছি। তারপরে দেখুন এই যে কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখুন মানে খেতে যে এত ভালো লাগছে, মানে এরপরে আমি দেখুন ঠিক আপনারা সবাই ভালো থাকবেন।